আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিঃসন্দেহে ভালো আছেন। আজ আমরা এক্সেলের আরেকটি নতুন টপিক নিয়ে আলোচনা করব। নতুন একটা ফর্মুলা নিয়ে আলোচনা করব, যেটা হলো লুকআপ ফর্মুলা। আমরা ইতিমধ্যে আমার কম্পিউটার স্ক্রিনে একটি ডেটা শিট দেখতে পাচ্ছি, যেখানে কিছু ডেটা দেওয়া আছে। আর এই পাশে রেজাল্ট বের করার জন্য আমরা রেজাল্ট ডেটা কলাম বের করেছি, রেজাল্ট এরিয়া বের করেছি, যেখানে আমরা লুকআপ ফর্মুলা চালাই রেজাল্টটা বের করব। তো আসুন দেখি লুকআপ ফর্মুলা কিভাবে কাজ করে সেটা দেখি এবং শিখে নিই। প্রথমে আমরা যে স্থানে ফর্মুলা চালাতে যাচ্ছি সেই সেলের মধ্যে ইকুয়ালকে কল করব। তারপর লিখবো লুক, দিলেই আমাদের লুকআপ ফর্মুলাটা চলে আসবে। আমরা এটাকে কল করলাম। সে বলতেছে লুকআপ ভ্যালু কোনটা আমার? এটা। আমি এটাকে ধরিয়ে দিলাম এবং বলতেছে টেবিল এরে হচ্ছে এটা। এখন সে বলতেছে রো ইন্ডেক্স নাম্বার, কত নাম্বার রো থেকে রেজাল্ট বের করে নিয়ে আসবে। তো আমার যেহেতু আমার কিউসি পাস আছে 2 নাম্বার রোয়ে। আমার এই টেবিলের মধ্যে 3টা রো আছে, তার মধ্যে 2 নাম্বার রো এর মধ্যে আমার কিউসি পাস আছে। আমি 2 দিয়ে কল করে দিলাম। এখন আমার জায়গা আছে জাল 1, এই জাল 1 এর কিউসি পাস এটার সঙ্গে এটা রেজাল্ট বের করে নিয়েছে। ঠিক আছে সব। এখন আমি নিজে টেনে দিলাম। জাল 2 এরটাও ঠিক আছে এবং 3টাও ঠিক আছে। আবার যদি আমরা এই লুকআপকে কল করে রেঞ্জ দিয়ে লুকআপ ভ্যালু দিলাম, টেবিল এরে দিয়ে দিলাম। এখন আমরা বললাম যে আমাকে 3 নাম্বার রো থেকে ডাটা পপুলেট করে দেখাও। সে আমাকে 3 নাম্বার রো থেকে ডাটা এনে দিচ্ছে, মানে আমার টার্গেট ভ্যালু থেকে আমার টার্গেট এনে দিল। এখন আমরা দেখতে পেলাম যে যদি আমাদের এই ডাটাগুলো সিরিয়াল মতো সাজানো থাকে, সেক্ষেত্রে লুকআপ ফর্মুলা খুব সুন্দর কাজ করতেছে। যদি আমার ডাটা ভাবে রাখা হয়, সেক্ষেত্রে এই ফর্মুলা কাজ করে কিনা এটা আমরা আজকে দেখব। ইতিমধ্যে আমরা তো রেজাল্ট বের করে রেখেছি। তো আমরা এখানে কলামে যে নামগুলো আছে এই নামগুলো একটু আমরা এলোমেলো করে নিই। যেমন এখানে আমরা দিয়ে দিলাম 1 এর জায়গায় 2 দিলাম, এখানে 2 এর জায়গায় 4 দিলাম, এখানে 4 এর জায়গায় 1 দিলাম। এখন আমার রেজাল্ট ভ্যালু কি দাঁড়াচ্ছে? রেজাল্ট ভ্যালু দাঁড়াচ্ছে আমার, যেহেতু 1 এখানে আছে, 1 এর ডাটা আমাকে দেখানো হচ্ছে না। 2 এর ডাটা দেখানো হচ্ছে 2 কলামে এটা, এবং 3 এর ডাটা দেখানো হচ্ছে 3 কলামে এটা, কিন্তু আমাকে 1 এরটা দেখানো হচ্ছে না। এখন কি জন্য দেখানো হচ্ছে না এটা? যদি আমাদের ডাটাগুলো অগোছালো থাকে, মানে এলোমেলো ভাবে থাকে, তাহলে কিন্তু লুকআপ ফর্মুলা ঠিক মতন কাজ করে না। সে সবসময় তার আগেরটুকু দেখিয়ে দেয়। যদি আমরা এই ডাটাগুলোকে সঠিকভাবে সাজিয়ে রাখি, তাহলে সে আমাদেরকে সুন্দরভাবে রেজাল্ট দিবে। আর যদি আমাদের ডাটাগুলো এলোমেলো ভাবে থাকে, তাহলে সে আমাদেরকে রেজাল্টও এলোমেলো দিবে। লুকআপ সবসময় সাজানো গোছানো ডাটা নিয়ে সে রিপোর্ট রেডি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা রিপোর্ট সুন্দর করে পেশ করে থাকে। যদি আমার ডাটাগুলো একটা স্ট্রিং উলট পালট থাকে, সেক্ষেত্রে সে আমাদেরকে রেজাল্টটাও একটু উলট পালট দেখায়। যখন আমরা লুকআপ ফর্মুলাটা চালাবো, তখন অবশ্যই আমরা যে ডাটাকে আমরা লুকআপ চালাবো, যে ডাটা ভ্যালুর উপর লুকআপ চালাবো, অবশ্যই ভ্যালুর যে লুকআপ ডাটাটা আছে সেটা জন্য আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপর আমরা এটা চালাই। তা না হলে এটা আমাদের সঠিক রেজাল্ট দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।